আজকের রেসিপি ছানার কোপ্তা কারি। হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো ছানার কোপ্তা কারি। রান্নাটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। এবার পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে মিহি করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে পনিরটা গ্রেট করে নিয়ে যদি মাখি তাহলে কিন্তু খুব ভালো মাখা হবে। আপনারা চাইলে এখানে পনিরের পরিবর্তে ছানা ব্যবহার করতে পারেন। সরাসরি দুধ থেকে ছানা কাটিয়ে ছানাটা একটু ধুয়ে নেবেন, তারপর একই রকম পদ্ধতিতে কোপ্তা কারিটা বানিয়ে নেবেন। ছানা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খোয়া ক্ষীর, তারপর দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু সর্ষের তেল। খোয়া ক্ষীরটা আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ছানাটাকে মেখে নেব। একটু মিহি করে মাখতে হবে আর একটু সময় লাগবে। মিহিভাবে মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। বলগুলো যেন খেয়াল রাখতে হবে সমান মাপের হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এবার সব বলগুলো বানানো হয়ে গেছে। হাত দিয়ে বলগুলোকে একটু সুন্দর করে নিচ্ছি, নাড়ুর মতো একটু গোল করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। যেহেতু 100 গ্রাম পনিরের ছানা সেহেতু একটু কম হয়েছে। এবার একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এর মধ্যে গ্রেট করে দিচ্ছি আদা, অল্প একটু জল, একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপর মিক্সির বাটিতে আবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে টক দই, অল্প একটু খোয়া ক্ষীর, 1 চামচ চিনি, অল্প একটু জল। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দইটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব। এরপর বানিয়ে রাখা ছানার বলগুলো দিয়ে দেব। এবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ছানার বলগুলো একটু ভাজতে সময় লাগে। গ্যাসের ফ্লেমটা কিন্তু ছানার বলগুলো ভাজার সময় মিডিয়ামে দিয়ে রাখতে হবে। বাকি ছানার বলগুলো একই রকম পদ্ধতিতে দিয়ে দিলাম। একটা বাটিতে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এর সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নিলাম। এখন ছানার কোপ্তা ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর টমেটো বাটার পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। মশলা জলটা শুকিয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেব। এরপর দিয়ে দেব গুলে রাখা মশলাটা। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এরপর দিয়ে দেব টক দইয়ের মিশ্রণ। টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেব। এবার নেড়ে চেড়ে দেখুন জলটা শুকিয়ে এসছে, তেল ছেড়ে গেছে, জলটা কমে গেছে অনেকটা। এখন একটু দিয়ে দিলাম বাটি ধোয়া জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার কোপ্তাগুলো। যেহেতু ছানার কোপ্তার পরিমাণটা কম ছিল সেহেতু আমি এর সাথে কয়েকটা সয়াবিনের কোপ্তা বানিয়ে দিয়ে দিয়েছি। এবার ঢেকে রেখে দেব। 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেবার পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেব। তৈরি হয়ে গেছে ছানার কোপ্তা। আপনারা চাইলে এতে 1 চামচ ঘি দিয়ে নামাতে পারেন। এবার উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি নিরামিষ ছানার কোপ্তা কারি। আপনারা যদি একবার বানান সত্যি রান্নাটার প্রেমে পড়ে যাবেন। সত্যি খুব ভালো খেতে হয় আর ভীষণ টেস্টি হয়। গ্রেভিটার তো কোনো তুলনাই হয় না। এরকম নিরামিষ রান্না যদি পাতে থাকে তাহলে কিন্তু আমিষ রান্না খেতে অনেকেই ভুলে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।